हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नस्य प्रायश्च भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 14। क्रीडांत सुत बैलर क्रीडान्तं सा सुत बलो रतिबेलं सहाग्रजम् यशोदाहो जोहोबीति कृष्णं पुत्र स्नेह प्लुत गुणी प्लुतस्तनि। क्रीड़ा शब्द क्रीडान्तम क्रीड़ारत माँ যশোদা সুতম তার পুত্র বালই অন্যান্য বালকেদের সঙ্গে অতি বেলম অনেক বেলা হওয়া সত্ত্বেও সহ অগ্রজম যিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে খেলা করছিলেন। মা যশোদা অজহবিদ আহ্বান করছিলেন, কৃষ্ণ এবং বলরাম তোমরা এখানে এসো। কৃষ্ণম শ্রীকৃষ্ণকে পুত্র স্নেহ প্লুত গুণী পুত্র স্নেহ প্লুতস্তনি যখন তাদের ডাকছিলেন তখন দিব্য প্রেম এবং স্নেহবশত তার স্তন থেকে দুগ্ধ স্খলিত হচ্ছিল। অনুবাদ: কৃষ্ণ এবং বলরাম তাদের খেলায় এত আসক্ত ছিল যে অনেক বেলা হয়ে গেলেও তারা তাদের খেলার সাথীদের সঙ্গে খেলছিলেন। তাই মা যশোদা তাদের খাওয়ার জন্য ডেকেছিলেন। কৃষ্ণ এবং বলরাম প্রতি তার বাৎসল্য স্নেহবশত তার স্তন থেকে দুগ্ধ স্খলিত হচ্ছিল। তাৎপর্য: অজহবিদ শব্দটির অর্থ বারবার তাদের ডাকছিলেন। তিনি বলছিলেন, কৃষ্ণ বলরাম এখন ঘরে ফিরে এসো, খাওয়ার দেরি হয়ে যাচ্ছে, তোমরা অনেক খেলেছ, এখন ফিরে এসো। হরি বল। এখানে 14 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে 14 নম্বর শ্লোকের তাৎপর্য এখানে বর্ণনা করা হচ্ছে যে মা যশোদা রোহিণী কৃষ্ণ বলরামকে ডাকছিলেন যে খাওয়ার সময় দেরি হয়ে যাচ্ছিল। তারা কি করছিল না, সখাদের সাথে খেলছিল। তারা খেলা ছেড়ে আসতে পারেনি, অনেক দেরি হয়ে গেছে, যার জন্য মা যশোদা ডাকছিলেন। তাই মা যশোদা তাদের খাওয়ার জন্য ডাকছিলেন। কৃষ্ণ এবং বলরাম তাদের খেলায় এত আসক্ত ছিল যে অনেক বেলা হয়ে গেলেও তারা তাদের খেলার সাথীদের সঙ্গে খেলছিলেন। ভগবানের বাল্যলীলা কথা এখানে বর্ণনা করা হচ্ছে। ভগবান কিভাবে বাল্যলীলা করছিলেন, সাথীদের সাথে খেলছিলেন, সেই কথা বর্ণনা করা হয়েছে। মা যশোদা পুত্রবত বাৎসল্য প্রেমে কৃষ্ণকে ডাকছিলেন, আর সেই কৃষ্ণ বলরাম দুজন কি করছিলেন, দেরি করে দিচ্ছিলেন। এই কথা এখানে বর্ণনা করা হচ্ছে। এই অমৃত ভাগবতম, যেটা অমল পুরাণ, যার থেকে আমরা ভগবানের সমস্ত লীলা জানতে পারছি, এই অমৃত গ্রন্থে অমল পুরাণ, যেখানে কোনো মল নেই, সেই পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করে নিত্য। পরম শাস্ত্র ভাগবত যদি আমরা প্রত্যেকদিন অভ্যাস করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে, আর ভগবানের কৃপা আমরা পাবো। কেন? ভাগবত সাধারণ গ্রন্থ নয়, স্বয়ং ভগবান
যে যার শ্রবণ ফলে ভগবান আমাদের কি করবেন, কৃপা করবেন। শ্রবণ বলুন, পাঠ বলুন করার ফলে ভগবান আমাদের কৃপা করবেন। যদি কৃপা করেন তাহলে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি নেব। তার জন্য সবাইকে আমাদের ভগবান রাতুল চরণে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করে ভগবানের আরাধনা করতে হবে। হ্যাঁ, দাসত্ব স্বীকার করতে হবে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ, নিত্য কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। বিশ্বাস করতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে। যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে ভগবান অবশ্যই কৃষ্ণ রক্ষা বিশ্বাসে পালন অবশ্যই রাখিবে। কৃষ্ণ বিশ্বাসে পালন, যদি বিশ্বাস থাকে আমাদের অবশ্যই ভগবান রক্ষা করবেন আর ভগবান কৃপা করবেন। আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করব। তার জন্য সবাই মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সবার যাতে মঙ্গল হয়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। हरि नाम महाप्रभु की जय, गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय, श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवती तथा की जय। प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय भागवत महापुराण की जय, जय मुखदा स्थिति की जय। निताय गौर गोविंद हरि हरि।